আবারও নিষিদ্ধ হলো জামাতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। তবে এতেই দায় শেষ হবে না বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বলছেন দলটির নেতাকর্মীরা অন্য পরিচয়ে বা অন্য দলে ভিড়ে যাতে সহিংসতা চালাতে না পারে সেদিকে নজর দিতে হবে। শুধু তাই নয়, নেতাকর্মীদের সহিংস মনোবৃত্তি দূর করার ব্যাপারেও কাজ করতে হবে বেশ গুছিয়ে। সাজেদা সুইটির রিপোর্ট। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল জামায়াতে ইসলামী। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে 1972 সালে নিষিদ্ধ হয় দলটি। আবারও সেই পদক্ষেপ 2024 সালে, তবে মাঝে কেটে গেছে অর্ধশতক। এর মাঝে নিষিদ্ধ দলটিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনীতির অধিকার দান করেন জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি। শুধু তাই নয়, জামায়াতের প্রতি যতটুকু কঠোর হওয়া উচিত ছিল আওয়ামী লীগের, তা দেখা যায়নি মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর আগ পর্যন্ত, এমন অভিযোগও জোরালো। অথচ জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। সেই 1991 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এই দাবিতে ব্যাপক জনসমর্থন থাকার পরও বহাল থাকে জামায়াতের তৎপরতা। এই দাবি জনমনে কতটা জোরালো সেটি আরেকবার দেখা গেল 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনে, কিন্তু সেবারও আশা পূরণ হয়নি। বিচারিক প্রক্রিয়ায় শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের প্রথম সারির নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগ, কিন্তু দল নিষিদ্ধের দাবি পূরণ হয়নি। কোনোদিন ক্ষমা চায়নি, কোনোদিন বলেনি যে আমরা ভুল করেছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 1971 সালে যুদ্ধাপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার সুস্পষ্ট বর্ণনা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ে। সেবারও দাবি পূরণ হয়নি। হারে হারে টের পাই, বুঝতে পারি যে সরকারের মধ্যে সরকার আছে এবং এগুলি অতিক্রম করেই আল্লাহর রহমতে আমরা এই বিচারগুলি করতে প্রসিকিউশন টিম সক্ষম হয়েছে। আইন সমর্থন করছিল না বলে তৎকালীন যে কোর্টগুলো ছিলেন বা এখন যারা আছেন তারা এদেরকে অবৈধ ঘোষণা করতে পারছিলেন না। 2013 সালে যখন হাইকোর্ট ডিভিশন জামায়াত ইসলামীকে দল হিসেবে নিবন্ধন বাতিল করে দিলেন, তখনই যদি সরকার সচেষ্ট হতেন তো আজকের দিনে এই ঘটনা হয়তো ঘটতো না। এবার কোটা সংস্কার আন্দোলনের ভয়াবহতা দেখে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। দেশবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হলো। শুধু নিষিদ্ধ করে প্রতিরোধ করা যাবে না, মাত্র শুরু। যে সার্বক্ষণিকভাবে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। হোঁচট খাওয়ার পরে তারা যদি উঠে না দাঁড়াতে পারে, সেই কারণে আরও দায়িত্ব আছে। নাম বদলাবে, দল বদলাবে, মানুষ বদলাবে, চেহারা বদলাবে। সুতরাং অন্তরের ভিতর থেকে যদি সেটাকে উৎপাটিত না করা হয়, যদি ফিলোসফিক্যালি তাদেরকে যদি পরিবর্তন না করা যায়, তবে যে নামেই হোক অন্য নামে তারা আত্মপ্রকাশ করবে। ভবিষ্যৎ প্রজন্ম জামাতের কাছ থেকে নিষ্কৃতি পায়, তার একমাত্র উপায় হচ্ছে শিক্ষিত জনশ্রেণী গড়ে তোলা। দেশকে, জাতিকে, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, দেশের মানুষের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করা দরকার, সেটা সরকারের করা উচিত। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।